হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জন্মছকে রাহু কেতুর ভূমিকা। জন্মছকে কিন্তু রাহু কেতু একটি বড় ভূমিকা পালন করে। আর এই রাহু কেতুকে কিন্তু আমরা অনেক ভয় পাই যে জন্মছকে যদি রাহু আমাদেরকে গ্রাস করে বা কেতু আমাদেরকে গ্রাস করে, তাহলে আমাদের জীবনে নানা রকম সমস্যা এসে উপস্থিত হতে পারে। এই রাহু কেতু এর ভূমিকা কি, আজকে আমি বিস্তারিত আলোচনা করব, যাতে করে এক ভিডিওতে এই রাহু কেতু সম্পর্কে আপনারা সমস্ত কিছু জানতে পারেন। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে রাহু কেতুকে নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না। সেই সাথে রাহু কেতুর রত্ন একসাথে পরিধান করা যাবে কিনা সেটিও আলোচনা করব। না পরা গেলে তাহলে কি করবেন সেটিও আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমাধান দিয়ে থাকবো। তো এখানে যে হোয়াইট বোর্ড রয়েছে, এখানে আমি ছক এঁকেছি। এটি হচ্ছে আপনার ইস্ট ইন্ডিয়ান ছক। এছাড়াও আপনার সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান ছক রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে এই ছকটি ব্যবহার করা হয়ে থাকে। আমি উপরে লিখেছি রাহু কেতুর ভূমিকা, অর্থাৎ জন্মছকে রাহু কেতুর ভূমিকা। তো আমাদের যে রাশিচক্র রয়েছে, যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, এরপর হচ্ছে বৃষ রাশি, তারপর হচ্ছে মিথুন রাশি, তারপর হচ্ছে কর্কট রাশি, তারপরে সিংহ রাশি, তারপর হচ্ছে কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে আমাদের 12টি রাশি। আবার এই রাশি চক্রের ভিতরে রাহু কেতু কোথায় উচ্চস্থ হয়, কোথায় নিচস্থ হয়, বা এর ভূমিকাগুলি কি কি রয়েছে সে বিষয়ে আলোচনা করব। তার আগে আমাদের জানতে হবে যে আসলে রাহু এবং কেতু কে। এই রাহু এবং কেতু এই সম্পর্কে অবশ্যই আমাদের ভালো ধারণা থাকতে হবে। তো পৌরাণিক যে গল্প কাহিনী রয়েছে সেটি হচ্ছে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠে এসেছিল, আর এই অমৃত পান করার জন্য, অমরত্ব লাভের জন্য দেবতারা সমবেত হয়েছিল, যাতে করে তারা অমরত্ব লাভ করতে পারে। কিন্তু এই কথাটি রাহু কেতু জানতে পারে, কারণ রাহু কেতুকে দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু অন্য যারা দেবতারা ছিল সেখানে প্রত্যেকেই সেখানে দাওয়াত ছিল বা নিমন্ত্রণ ছিল। তো যখন রাহু কেতু জানতে পারলো যে দেবতারা সমবেত হয়ে সেখানে অমৃত পান করছে অমরত্ব লাভের জন্য, তখন তারা ছদ্মবেশে সেখানে উপস্থিত হলো। উপস্থিত হয়ে সেই দেবতাদের সাথে সে অমৃত তারা পান করলো। কিন্তু এই কথাটি রবি এবং চন্দ্র তারা জানতে পেরেছে যে এখানে রাহু কেতু উপস্থিত হয়েছে। তখন তারা বিষ্ণুকে বলল যে এখানে রাহু কেতু ছদ্মবেশে উপস্থিত হয়েছে। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা তাদের মস্তককে ছিন্ন করে দিল। ছিন্ন করে দিল পরে তারা দুই ভাগ হয়ে গেল, অর্থাৎ মস্তক হচ্ছে রাহু এবং অর্থাৎ নিচে বডি হচ্ছে কেতু। অর্থাৎ রাহু কেতু কিন্তু একই ব্যক্তি, কিন্তু যখন তাদের আলাদা করা হলো তখন তাদের নাম আলাদা হয়ে গেল। রাহু হলো উপরের অংশ আর নিচের অংশ হলো কেতু। এই জন্য রাহুর যে খাবার যে লালসা বা ভক্ষণের যে লালসা বা ভোগ করার যে বাসনা, এটি কিন্তু তার ভিতরে রয়ে গেছে, যেটি কেতুর ভিতরে নেই। আর কেতু এই জন্যই তাকে অন্ধ গ্রহ বলা হয়ে থাকে, কারণ কেতুর কোনো দৃষ্টি নেই। রাহুর দৃষ্টি আছে কিন্তু কেতুর কোনো দৃষ্টি নেই।
আর এই জন্য কেতু গুপ্ত গুপ্ত বিষয়ের কারক গ্রহ, কারণ অন্ধ কিন্তু সে একটি লাঠির উপর করে খুঁজে খুঁজে সে বের করে, বা কে তাকে 2টো টাকা দিল সেও কিন্তু সে জানে না, হঠাৎ করে সে তার হাতে 2টি টাকা পেয়ে যায়। এই জন্য রাহুকে এই জন্য কেতুকে বলা হয় আকস্মিক ফলদাতা, মানে কেতু হচ্ছে আকস্মিক ফল দেয়। আর কেতু হচ্ছে অন্ধ, যে কারণে কেতুর কোনো শত্রু নেই, কারণ সে অন্ধ, সে দেয় না, দৃষ্টিহীন মানুষ, সুতরাং তার কোনো শত্রু নেই, এই কথাটি বলা হয়ে থাকে। এবং কেতুর কিন্তু কোনো জন্মছকে কোনো দৃষ্টি নেই, কিন্তু অনেকে দৃষ্টি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, যেমন রাহুর দৃষ্টি রয়েছে এই জন্য কেতুর দৃষ্টিও ধরা হয়ে থাকে, কিন্তু আসলে কেতুর কোনো দৃষ্টি নেই। এবার আসা যাক জন্মছকে রাহু কেতুর অবস্থান। এই রাহু কেতুর অবস্থান সম্পর্কে কিন্তু অনেক মতভেদ রয়েছে। যেমন রাহু কেতুর কিন্তু নিজস্ব কোনো ঘর নেই, অর্থাৎ যে ঘরে তারা বসে সেই ঘরের মালিকই তারা হয়, অর্থাৎ তাদের কোনো নিজস্ব ঘর নেই। কিন্তু অনেকে এই রাহুর উচ্চস্থান এই ঘরে ধরে থাকে, অনেকে মিথুন রাশিতেও ধরে থাকে। এই 2 ঘর হচ্ছে রাহুর উচ্চস্থান। আর বৃশ্চিক রাশি এবং ধনু রাশি এ হচ্ছে কেতুর উচ্চস্থান। এখন যদি এই কেতু, অর্থাৎ আমরা জানি সেটা হচ্ছে যে ঘরে সে উচ্চস্থ হয় তার সমসপ্তমে গিয়ে সে নিচস্থ হয়ে থাকে। এখন কেতু যদি এখানে যায়, এখানে গেলে কিন্তু কেতু নিচস্থ হয়ে যাবে, এবং রাহু যদি এখানে আসে তাহলে রাহু কিন্তু নিচস্থ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি শুভ ফল লাভ করতে পারবেন না। অর্থাৎ রাহু কেতু থেকে আপনি কখনোই শুভ ফল পাবেন না যদি সে নিচস্থ হয়। এবং রাহু কেতু কিন্তু এই ঘরগুলিতে সে শুভ ফল দিয়ে থাকে। আবার কেতু কিন্তু এই যে উচ্চস্থ অবস্থা এই সমস্ত ঘরে কিন্তু সে শুভ ফল দিয়ে থাকে, এটি কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে রাহু কেতুর মূল বিষয়, অর্থাৎ রাহু এবং কেতু তাদের নিজস্ব কোনো ঘর নেই, অন্যের ঘরে তারা বসবাস করে। কিন্তু রাহু কেতু কিন্তু যদি কোনো গ্রহের সাথে সংযোগ হয়ে থাকে তাহলে কিন্তু সেই গ্রহের অশুভত্ব বৃদ্ধি পায়। যদি কোনো শুভ গ্রহের সাথে যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু অশুভ, সেই গ্রহটির শুভত্ব থাকে না, অশুভ ফল দিয়ে থাকে। যেমন শুক্র একটি শুভ গ্রহ, শুক্রের সাথে যদি রাহু যুক্ত হয় তাহলে কিন্তু এই শুক্রের যে শুভত্ব, এই শুভত্বটা নষ্ট হয়ে যায়, তখন সে আর শুভ ফল দিতে পারে না, অশুভ ফল দিয়ে থাকে। কিন্তু এরা আবার পরস্পর মিত্র, অর্থাৎ রাহুর মিত্র হচ্ছে শনি, বুধ, শুক্র, এ হচ্ছে রাহুর মিত্র। এই রাহু এবং কেতু এই জন্মছকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আর কেতু কিন্তু আপনার জন্মছকে আকস্মিক ফল দেয়, হঠাৎ ফল দেয়, এ কিন্তু আপনার ধারাবাহিক কোনো ফল দেয় না। যদি আপনার দশম ঘরে, অর্থাৎ দশম ঘরে যদি কেতু থাকে তাহলে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে কেতুর যে রিসার্চের কাজ করতে পারেন, বা কোনো সায়েন্সের কাজ করতে, বা কোনো গবেষণার কাজ করতে পারেন, বা কোনো গোয়েন্দা বিভাগে আপনি কাজ করতে পারেন যদি কেতু আপনার দশমে থাকে। তো আবার রাহু যদি আপনার দেখা যাচ্ছে দশমে থাকে, আপনি কিন্তু দশমে থাকলে কর্মস্থলে আপনার সমস্যা আসবে, কারণ আপনি কর্মস্থল থেকে অসৎভাবে পয়সা ইনকাম করার চেষ্টা করবেন, অসৎভাবে আপনি টাকা রোজগার করার ইনকাম করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার চাকরি হারানোর সম্ভাবনা থাকবে, বা আপনার
চাকরি চলে যেতে পারে। সেক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে যদি আপনার কর্মস্থলে রাহু থাকে, অর্থাৎ দশমে আপনার রাহু থাকে, ঠিক আছে। কিন্তু রাহু কিন্তু আবার দেখা যাচ্ছে যে আপনার উপরস্থ বস হিসেবে আপনাকে স্থান দিতে পারে, কারণ রাহু কিন্তু আবার উপরে উঠায়, যেমন ক্ষতিও করে তেমনি আবার উপকারে। যদি শুভ রাহু হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ পদে আপনি চলে যেতে পারেন কর্মস্থলে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি যে রাহু এবং কেতু, এর আরো আলোচনা রয়েছে, কিন্তু এক ভিডিওতে সমস্ত আলোচনা সম্ভব না। যেটুকু সম্ভব সেটুকুই আপনাদের সাথে আলোচনা করেছি, কারণ প্রচন্ড গরম, কথা বলতেও কষ্ট হচ্ছে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।